জগন্নাথ মন্দির দর্শন করতে তো আমরা কম বেশি সবাই গিয়েছি, কিন্তু এই মন্দিরের রহস্যের দিকগুলি নিয়ে আমরা কতটা অবগত? দেশের পাশাপাশি বিদেশেরও বহু পর্যটক পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে এখানে আসেন। বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ অবতারে পুরীর এই মন্দিরে অধিষ্ঠান করেন। তার সঙ্গে শ্রীকৃষ্ণের বড় ভাই বলভদ্র, ছোট বোন সুভদ্রাও একই আসনে অধিষ্ঠান করেন। পুরীর জগন্নাথ মন্দিরে কোনো কিছু প্রার্থনা করলে সেটা নাকি পূরণ হয়, ভক্তদের মধ্যে এমন বিশ্বাসও রয়েছে। ৮০০ বছরের পুরনো এই জগন্নাথ মন্দির আজও অনেক ঘটনা ঘটে চলেছে, যা বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাওয়া দুষ্কর। জগন্নাথ মন্দির প্রায় ৪ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এবং ২১৪ ফুট উঁচু, অথচ এই মন্দিরের চূড়ার কোনো ছায়া দেখা যায় না, যা সাধারণ বিজ্ঞানের সঙ্গেও মেলে না। যে কোনো উঁচু বাড়ি হোক বা মন্দির, তার উপর দিয়ে পাখি উড়ে যাওয়ার ঘটনা অত্যন্ত স্বাভাবিক, কিন্তু পুরীর এই জগন্নাথ মন্দিরের চূড়ায় কখনো কোনো পাখি বসতেও দেখা যায় না। এমনকি মন্দিরের উপর দিয়ে কোনো পাখি উঠতেও দেখা যায়নি। প্রতি ৮, ১২ এবং ১৯ বছর অন্তর পুরীর মন্দিরের বিগ্রহ বদল করা হয়, অর্থাৎ পবিত্র নিম গাছের কাঠ দিয়ে জগন্নাথের, বলভদ্র এবং সুভদ্রার নবকলেবর তৈরি করা হয়। আশ্চর্যের বিষয় হলো, জগন্নাথের নবকলেবরের জন্য যে গাছটি নির্বাচন করা হয়, সেটি মন্দির কর্তৃপক্ষের নির্ধারিত এক কাঠুরে গোপনে ২১ দিন ধরে কাটেন। কেউ জানতেও পারেন না। নবকলেবরের পর মূর্তি বদল করা হয় বিশেষ নিয়ম মেনে। জগন্নাথ মন্দিরের প্রবীণ পুরোহিত চোখ বেঁধে হাতে দস্তানা পরিয়ে মূর্তি বদল করা হয়। সেই সময় গোটা শহরে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। মন্দিরের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। কথিত আছে, মূর্তি বদল করা কেউ দেখে ফেললে তার বড় ক্ষতি হতে পারে, চোখও নষ্ট হতে পারে। পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘরে বিশ্বের বৃহত্তম রান্নাঘর বলে মনে করা হয়। সেই রান্নাঘরে জগন্নাথের জন্য মহাপ্রসাদ তৈরির প্রক্রিয়া অবাক করা। মাটির তৈরি উনুনে কাঠের আঁচ দিয়ে একটি পাত্রের ওপর আরেকটি পাত্র বসিয়ে পরপর ৭টি পাত্র বসিয়ে রান্না করা হয়। আজও এভাবে রান্না সম্পন্ন হয় সেখানে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, প্রথমে সবার উপরের পাত্রে রান্না সেদ্ধ হয়, তারপর একে একে করে নিচের পাত্রগুলি রান্না হয়। উনুনের ওপর যে পাত্রটি বসানো থাকে, সেটি রান্না সব শেষে সম্পন্ন হয়। মন্দিরে যতই ভক্ত আসুক, কখনো প্রসাদ কম পড়ে না। পুরীর সমুদ্রের গর্জন কে না জানে, অনেক দূর পর্যন্ত সমুদ্রের গর্জন শোনা যায়, কিন্তু জগন্নাথের মন্দিরের ভেতরে প্রবেশ করলে সমুদ্রের গর্জন, ঢেউ কোনো শব্দ শোনা যায় না। কথিত আছে, দেবী সুভদ্রা চেয়েছিলেন মন্দিরের ভেতরে নীরবতা বজায় থাকুক, সেই কারণেই ভেতরে সমুদ্রের আওয়াজ পর্যন্ত যায় না। আজ এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তীতে।